যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের এবার অতিরিক্ত শুল্কের ঘোষণা দিয়েছে। জানা যায়, জোরপূর্বক শ্রমের অভিযোগে 7টি দেশের ওপর কঠোর শুল্ক আরোপ করার প্রস্তাব এনেছে ট্রাম্প প্রশাসন, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। বাংলাদেশের মতো পোশাক রপ্তানির প্রধান বাজারে এই ধাক্কা দেশের অর্থনীতি ও বৈশ্বিক ভাবমূর্তিকে কতটা সংকটে ফেলবে, আর বাংলাদেশ ছাড়া আর কোন কোন দেশে এই শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে বাংলাদেশ সহ 7টি দেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের এক যুগান্তকারী প্রস্তাব পেশ করেছে। মঙ্গলবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় ইউএসটিআর এই কঠোর পদক্ষেপের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। রয়টার্সের বরাতে জানা গেছে, মার্কিন বাজারে জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্যের প্রবেশ ঠেকাতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাণিজ্যকে সুরক্ষিত রাখতেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউএসটিআর এর ধারা 301-এর অধীনে পরিচালিত অন্যায্য বাণিজ্য চর্চা সংক্রান্ত একটি দীর্ঘ তদন্তের সর্বশেষ ফলাফল হিসেবেই এই নতুন শুল্ক কাঠামো প্রস্তাব করা হলো। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। এই পদক্ষেপটি এমন একটি সময় এলো যখন ট্রাম্প প্রশাসন তাদের জরুরি শুল্ক কাঠামো নতুন করে সাজানোর জোরালো উদ্যোগ নিয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্টের এক রায়ে পূর্ববর্তী জরুরি শুল্ক ব্যবস্থাটি বাতিল হয়ে গিয়েছিল। প্রস্তাবিত এই নীতিমালায় 7টি দেশকে মূলত 2টি ভাগে ভাগ করে ভিন্ন ভিন্ন হারে অতিরিক্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। প্রথম ভাগে জোরপূর্বক শ্রম সংক্রান্ত নির্দিষ্ট তদন্তের উপর ভিত্তি করে বাংলাদেশ সহ 15টি দেশের পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান এবং যুক্তরাজ্যের মতো গুরুত্বপূর্ণ দেশ ও অঞ্চল। অন্যদিকে এই তদন্তের আওতায় থাকা বাকি 45টি দেশের পণ্যের উপর আরও চড়া হারে অর্থাৎ অতিরিক্ত 12.5% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের অন্যতম প্রধান একক রপ্তানি বাজার হওয়ায় এই ঘোষণা দেশের অর্থনীতিতে বড় উদ্বেগের সৃষ্টি করেছে। 10% অতিরিক্ত শুল্ক আরোপের এই প্রস্তাব যদি চূড়ান্তভাবে কার্যকর হয়, তবে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের উৎপাদন ও রপ্তানি খরচ এক লাফে অনেকটা বেড়ে যাবে। এর ফলে তীব্র বৈশ্বিক প্রতিযোগিতার বাজারে বাংলাদেশি পণ্যের সক্ষমতা যেমন বড় চ্যালেঞ্জের মুখে পড়বে, তেমনি জোরপূর্বক শ্রমের মতো স্পর্শকাতর অভিযোগের কারণে বিশ্ববাজারে দেশের ভাবমূর্তিও সংকটে পড়তে পারে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।